বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আজকে আমি হাঁসের ডিম দিয়ে ছোলার ডাল দিয়ে রান্না করব। দেখুন, আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে দেবো ডিমগুলো ভাজার জন্য, তাহলে ডিমের কালারটা ভালো আসবে, ভাজাটাও ভালো হবে। আগে থাকতে ডিমগুলো ছাইড়ে ধুয়ে রেখে দিয়েছি, ডালও ধুয়ে রেখে দিয়েছি। ছোলার ডাল ডিম দিয়ে করলে মানুষ আগে রাত্রে ভিজত দিয়ে রাখে বা গরম পানি দিয়ে সিটি মারে। আমি ওসব কিছুই করব না, আমি জাস্ট ধুয়েই ভুনে একবারে চাপিয়ে দেবো। দেখুন প্রেসার কুকারে ডিমগুলো একটু কেটে নিয়েছি। বন্ধুরা, আপনারাও যখন ডিম রান্না করবেন কেটে নেবেন, নাহলে ডিমগুলো তেলেতে দিলে ডিমগুলো ফাটার সম্ভাবনা থাকে, ফেটে চোখে এসে পড়ে। এখন আমি ডিমগুলো ভেজে নেব। আমার হাতা খুন্তি করা দেখে কেউ বন্ধুরা হাসবেন না। এইগুলো আমার শাশুড়ি মায়ের অনেক দিনের রান্না করতে করতে এরকম হয়ে গেছে। কিন্তু এইগুলোর কালার চটলে কি হবে, এতে রান্না খুব ভালো হয়, নিচে ধরে না, বসে না, খুব সুন্দর একদম তেলকাই হয়ে গেছে একদম কড়াগুলো। মানে তেল দিলে, কিছু জিনিস দিলে বসে না, খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। এখন পেঁয়াজ দিয়ে দিলাম ওই তেলেতে একটু, আর একটু তেল দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নেবো। নিয়ে আমি গরম মশলার মধ্যে তেজপাতা দিলাম, আর এই দুটো এলাচ আমি এখন দেবো না, এখন গরম করতে দিলাম, এখানে পরে দেবো। এই দেখুন, 1 চামচ ভর্তি করে আদা রসুন বাটা নিয়ে নিলাম। আদা রসুনটা একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে, না আদার গন্ধ থাকে। নিয়ে আমি একে একে মশলা দেবো। এবার দেখুন, প্রথমে দেবো নুন, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে কষাবো ভালো করে। এখন আমি একটু পানি দিয়ে কষাবো। দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে, ঘরের মশলা। এখন আমি ডালটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। আমি কিন্তু এটা প্রেসার কুকারে বন্ধুরা সিটি হওয়াবো ডাল সিদ্ধর জন্য। কড়াতে ভুনে নিচ্ছি, কষে নিচ্ছি, নিয়ে আমি কুকারে ট্রান্সফার করে দেবো আবার। বন্ধুরা, আবারও বলছি আপনাদেরকে, আপনারা সবাই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, বা কমেন্ট করছেন না, বা লাইকও দিচ্ছেন না। প্লিজ আপনার এই ছোটো বোনটাকে একটু আগাবার জন্য আপনারা লাইক সাবস্ক্রাইব করুন, আমার আপনাদের কাছে এটা অনুরোধ। আমি একটু পানি দিয়েছিলাম, দিয়ে এখন কষানো হয়ে গেছে, ভালো করে কষে নিয়ে আমি প্রেসার কুকারে এটা দিয়ে দেবো। ছোলার ডাল দিয়ে হাঁসের ডিম দিয়ে খেতে খুব ভালো হয়। এই দেখুন, কুকারে ঢেলে দেবো এখন। ওই কড়াটাতে আমি ধুয়ে পানি দিয়ে দেবো, দিয়ে আরও একটু পানি দেবো। ডালটা যেন এই পানির মধ্যেই সিদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু বেশি করে পানি দিয়ে দেবো। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে প্রেসার কুকারের মুখটা ভালো করে সিল করে দেবো। দিয়ে আমি 8টা সিটি ফেলাবো বন্ধুরা, দিয়ে ফিরে আসছি। এই যে সিটি হয়ে গেছে, এখন বন্ধ করে দিলাম। এক্ষুনি তো সিটি খুলবে না, আসছি একটু পরে। এই দেখুন,
কত সুন্দর হয়েছে দেখুন, না পাতলা না ঘন, একদম মিডিয়াম, যেটা হবার দরকার সেটা হচ্ছে। এই দেখুন এলাচগুলো এবার এখন দেবো, তখন চুলোর পাড়ে রেখেছিলাম বলে কত সুন্দর খড়খড়ে হয়ে গেছে। আমি এটা গুঁড়ে দিয়ে দিলাম, আর এখন একটু ম্যাগি মশলা দিয়ে দেবো, টেস্ট আরও বেড়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া ও আশীর্বাদ রাখবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে, ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর কে কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে বলবেন আমাকে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।